এই যে আমার প্যান্ট্রি র্যাকের এই দশা। তো এখন আমি এটাকে ক্লিন করব। ফার্স্টে সমস্ত জিনিস আমি ডাইনিং টেবিলে রাখবো। এই যে আমি ডাইনিং টেবিল মুছেছিলাম, আবার বটল, তারপরে এই যে হোল্ডার, পট হোল্ডার, সব কিছু আমি এখানে রেখে দেই। আমি জানি না আমি এর থেকে বের হতে পারতেছি না। আমি চেষ্টা করতেছি, আমি মেন্টালি চেষ্টা করতেছি ফিজিক্যালির চেয়ে আসলে। তো এখানে এই টেবিলের উপরে একটা কিছু রেখে আমি এই র্যাকের জিনিসগুলো রাখবো আগে ফার্স্টে। তো র্যাকের জিনিসগুলো আমি আগে এই টেবিলের উপরে একটা কিছু বিছিয়ে রাখবো, অথবা না বিছানোর কিছু আমার মনে হচ্ছে না আমি পাবো, বাট আমি এর উপরেই এখন এই সব জিনিস একটা একটা করে রাখবো। এই র্যাকের জিনিসগুলো রেখে তারপরে র্যাকটাকে পরিষ্কার করব, এবং কিছু বক্স টাইপের আছে সেগুলো আগে আমি পরিষ্কার করব। ওগুলো ড্রাই হলে, শুকালে তারপর আমি আবার অর্গানাইজ করব বা সেট করব, দেখি কতদূর করা যায়। তো আমি ট্রাইপডে আমার ক্যামেরাটাকে এভাবে সেট করে নিলাম। তো দেখি কত দূর হয়, ঠিক এভাবে সেট করে নিলাম। তো আগে আমি আমার এই যে র্যাকের জিনিসগুলো এখান থেকে ডাইনিং টেবিলে রেখে নিই, তারপর আপনাদেরকে আবার দেখাচ্ছি কি করতেছি। উপরের সেকশনটা খালি হয়ে গেছে, এখন পরেরগুলো ট্রাই করব। বিস্কিট এখানে আছে অনেক রকম বিস্কিট, কিন্তু সব বিস্কিট কিন্তু মাত্র 10 টাকা দাম। আমরা যখনই স্বপ্নতে যাই, আমাদের বাসার কাছে একটাই শপিং মল, সেটা হচ্ছে স্বপ্নতে গেলে এই 10 টাকা দামের যত আমাদের বিস্কিট কেনা হয়, আমি একবারে 100 অথবা 200 টাকার বিস্কিট কিনি, 10 টাকা দামের বিস্কিটগুলো। তো এই কয়টাই আছে, আর চিপস আছে মাত্র 2টা, খেয়ে ফেলছি আমি আর রিশানের খুবই পছন্দ চিপস, বাট ও তো আর একা খায় না, ওর সাথে আমিও খাই। আর আমার এর মধ্যে আছে হচ্ছে চা পাতা, আমি টি ব্যাগ ইউজ করি। আর এখানে স্যালাইন আছে, এই যে স্যালাইন। তো স্যালাইনগুলো দেখি কি করা যায়। এখানে কিছু খালি বক্স আছে যেটা আমি ফেলে দিব। আর এই যে ম্যাগি মশলা, আমরা এটা ইউজ করি, আমি এটা ভাজিতে দেওয়ার চেষ্টা করি, একটু টেস্ট আসে ভালোই। আর এই ম্যাগি চিকেন স্টকটা আমি কিনছিলাম বেশ কিছুদিন আগে, বাট এখন পর্যন্ত এটার কোনো ইউজ আমি করি নাই। দেখি কি করা যায়, আমি বুঝতেছি না কিভাবে এটা ইউজ করব। তো এটা ধুইতে হবে। এর মধ্যে এই যে ওয়াটার পটের হোল্ডার, আমি জানি না এর কাজ কখনো দরকার হয়েছে কিনা আমার ছেলের, বাট কখনো যেহেতু বলেও নাই, আমিও ওকে ইউজ করতে দিই নাই, তো আমি এটা খুলেই রেখে দিই। তো এটা আমি পরে ক্লিন করতেছি। এখানে আছে ওই যে পিৎজার সাথে যে কি জানি দেয়, অ্যালকোহল সোয়াব, অ্যালকোহল প্যাড। এই প্যাডগুলো আমি জানি না, যদি ডেট থাকে তাহলে এটা আমি রেখে দেবো, নইলে ফেলে দেবো। আপাতত রাখি। এখানে একটা স্যালাইন পাওয়া গেছে, এখানে রাখবো। আর এটা ধুইতে হবে, এটাকে ধুইতে হবে। এই যা যা ধুতে হবে আমি এর ভিতরে নিয়ে যাচ্ছি। এটা আমার হাজবেন্ডের কেনা একটা সল্ট জার,
আমার হাজব্যান্ড প্রচণ্ড সল্ট খেতে পছন্দ করতো খালি ভাতের সাথে, তো এটা সে কিনছিল কিন্তু তার ইউজ করা হয় নাই, যেহেতু আমরা কেউ লবণ খাই না ভাতের সাথে, কাঁচা লবণ আর কি, তাই এটা ওভাবেই আছে। এটাকে একটু ধুইতে হবে। এখানে কিছু খুচরা কাগজপত্রের মতো আছে, আমি এগুলো ফেলে দেবো। এটা আমার রেশনের টিফিন বক্স, বাট এখন রেশন ইউজ করে না টিফিন বক্স হিসেবে, তো আমি মাঝে মাঝে তরকারি রান্না করে এই বক্সে ডিপে ভরে রাখি। যেহেতু এটা রেগুলার ইউজ করা হয় তাই আমি এই র্যাকে রাখছি। এইরকম ওয়াটার পট আমাদের দুইটা, আমার এবং রিশানেরই দুইটা ওয়াটার পট সেম। একটা একটু প্রবলেম দেখা দিচ্ছিল, তো সেম ওয়াটার পট আমি আরেকটা কিনে নিয়ে আসছিলাম আর কি 2 বছর আগে আর কি। তো ওইটা রিশানকে দিচ্ছি এবং এটা আমার জন্য আমি রেখে দিচ্ছি, যেহেতু এটা একেবারে নতুন, বাট একটু প্রবলেম আছে এটার মধ্যে, মোস্ট প্রবাবলি ঢাকনাটাই প্রবলেম। তো এটাকেও ক্লিন করতে হবে, প্রচণ্ড ধুলা পড়া, কিছু করার নাই। আর এখানে আছে 2টা ট্রে, এই যে ট্রে, এই একটা আর এই একটা ট্রে, এই ট্রে 2টা আমি এখন এই জিনিসগুলো আমি ধুবো। তো এখন এই টোটটা ধরি। এই যে আছে সেমাই, আমি 1 বছর আগে সেমাই কিনছি এবং এই সেমাই এখন পর্যন্ত ইউজ করা হয় নাই, একবারই রান্না করছি, আবার দেখি রান্না করতে পারি। আমার ছেলে খুব একটা খায় না, যার জন্য আমার এটা ইউজ করা হয় না, বানানো হয় না আর কি। তো এখানে নতুন এই নুডলসটা আমরা খাওয়া শুরু করছি, ACI পিওর নুডলস, ইনস্ট্যান্ট নুডলস, এবং এটা কিন্তু খুবই টেস্টি। আমার টেস্টটা খুবই ডিফারেন্ট লাগছে, অন্যরকম লাগছে। ACI পিওর ইনস্ট্যান্ট নুডলস। তো এরকম একটা পুরো একটা বক্স নিয়ে আসি আমি, একটা 8টা থাকে এর মধ্যে, ভালো। আর এইখানে আছে হচ্ছে কর্নফ্লেক্সের যে কর্নফ্লেক্স বা ফ্রুট লুপের ভিতরের প্যাকেটগুলা, এগুলো আমি রান্নাঘরের ডাস্টবিন হিসেবে কাজ করি। যখন আমি কিছু ধুই, থালা বাসনের থেকে যে ময়লাগুলো, হাঁড়ি, তারপরে প্লেটের মধ্যে খাবার পরের যে উচ্ছিষ্টগুলো থাকে বা পাতিল ধোয়ার সময় যে এক্সট্রা ময়লাগুলো থাকে, তখন আমি এটা করি কি, এটা আমি পাশে এরকম একটা পলিথিন রাখি, তখন আমি ময়লাগুলো এর মধ্যে রাখি এবং একটু ভরে উঠলে তখন আমি এটা ডাস্টবিনে ফেলে দিই, এটা আমার সুবিধা হয়, যার জন্য আমি এগুলো জমায় রাখি। ঠিক এভাবে মুড়ি একটু বড় প্যাকেট দেখলেই সেগুলো আমি জমিয়ে রাখার চেষ্টা করি। তো এখানে আমি অনেক রাখছিলাম, এগুলো আমি এখন সরাবো। এখন এগুলো যে কীভাবে কোথায় রাখবো আমার মাথায় কাজ করতেছে না, বা ভালো একটা জায়গায় রাখতে হবে, কারণ এগুলো খুবই কাজের। রিসেন্টলি দোকানগুলোতে পলি ব্যাগ দেওয়া বন্ধ করে দিচ্ছে। স্বপ্নে যেমন সুন্দর সুন্দর পলি ব্যাগ দিত, এখন আর তারা ওগুলো দেয় না। তো খুবই বিপদে পড়ে গেছি আমরা। তো দেখি কি করা যায়। তো এই যে এরকম একটা ব্যাগের মধ্যে আমি ভরলাম এবং এগুলো আমি এখন রান্নাঘরে রেখে দিব। তো এখানে আমার ওট আছে, তো বিভিন্ন জিনিস আছে, যেমন হেয়ার কালার, আমি এখানে হেয়ার কালারটা রাখছি। আচ্ছা, এখানে এই টাইপের জিনিসও আমি রাখছি পরে ইউজ করার মতো, এগুলো অর্গানাইজ করবো। এইগুলো হচ্ছে 1 টাইম ইউজ প্লেট। এটা 2022 সালে আমরা যখন অনেকবার বাসা চেঞ্জ করছি, অনেকবার মানে 2022 সালে প্রায় 4 মাসের মধ্যে আমাদের 2বার বাসা চেঞ্জ করা হচ্ছে। তখন হঠাৎ করে সব বক্স করা থাকতো, তো আমরা 1 টাইম প্লেট কিনছিলাম অনেকগুলো, তো সেগুলো রয়ে গেছে, কিন্তু এখন আর এগুলো একেবারেই ইউজ করা হচ্ছে না এবং আমি বুঝতেছি না আমি এগুলো কি করব। বাট এগুলো কিন্তু একেবারেই অনেক কাজের জিনিস, কিছু করতে না ইচ্ছা করলে নিয়ে ইউজ করা যায়, বাট আমার একেবারেই মনে থাকে না যে এখানে অনেকগুলো 1 টাইম ইউজ প্লেট আছে। তো এগুলো আমি ইউটিলাইজ করবো ইনশাল্লাহ। এখন এটা আমাকে আম্মা দিছিল ফ্রুটস, এটা ফ্রুটস বাস্কেট, কিন্তু আমার ছেলে তেমন একটা ফ্রুট খায় না, আনলেও জোর করে খাওয়াতে হয়। আর আমি এটাতে বিস্কিট চিপস টাইপের জিনিসই রাখতাম, বাট
লাস্ট কয়েক মাসে এটা ইউজ করা হয় নাই, যথেষ্ট ধুলা পড়ছে। তো এটাকে আমার ধুইতে দিতে হবে। আর এখানে আছে হচ্ছে একটা কর্নফ্লাওয়ার, এটা নেটের ব্যাগ। এই যে আরো নেটের ব্যাগ আমার খুব দরকার হয়, আমার কাছে অনেক দরকারি মনে হয়। তারপর এখানে আছে হচ্ছে একটা গ্লাভস, হেয়ার কালারের গ্লাভস। হেয়ার কালার যখন আমি করি আমার একটা হেয়ার কালারের গ্লাভসই হয়ে যায়, যার জন্য আমি রেখে দিচ্ছিলাম। আর এখানে আছে হচ্ছে এখানে কিছু জিনিস ফেলতে হবে। এখানে আছে হচ্ছে একটা এই যে গ্লাস ক্লিন করার ব্রাশ। আমার মনে হয় না আমি এগুলো ইউজ করবো, এটা অনেক পুরান হয়ে গেছে এবং এগুলো ইউজ করা ঠিক হবে না, ফেলে দেবো। আর এটাও ফেলে দেবো। এইখানে আছে অনেকগুলো প্লাস্টিক মগগুলা মিল্ক বা চিনি এগুলোর সাথে যে ফ্রি পাওয়া যায় সেই ফ্রিবি। তো এগুলো আমি রেখে দিচ্ছি। আমি আগের বাসায় যখন উত্তরায় ছিলাম অনেক কলম, তারপর পেন্সিল, রাবার, স্টেশনারিজ এখানে রাখতাম। আমার অফিস সাপ্লাইগুলো আমার ডেস্কে আমি সাজায় রাখতাম, বাট এখানে এখন কিছুই আমি করি নাই। দেখি এগুলো দিয়ে একটা কিছু আমাকে করতে হবে। এইরকম বয়ম আমাদের বাসায় হাজার হাজার কিছু না কিছুর সাথে ফ্রি পাওয়া যায়, আর তখন আমার কাউকে দিতেও মনে থাকে না। আর আমি এতগুলো দিয়ে কি করব, আমার এত কাজে আসে না। এখানে 3টা শেলফ খালি হয়ে গেছে। আর যে রিসেন্টলি আমার শাশুড়ি যখন 2023 লাস্ট ইয়ারে এসেছিলেন, আমার হাজব্যান্ড ছিলেন তখন এটা কিনে দিয়ে গেছিলো আমাদেরকে আর কি। এটা আর একটা টিস্যু হোল্ডার সেম। তো কিন্তু এটা আমার ইউজ করা হয় না, আমার গ্লাস উপর করে রাখতে ভালো লাগে না, আমি জানি না কেন। এটাকে আমি এভাবে এতদিন রাখছিলাম, কয়েকটা গ্লাস, পরে দেখি ওই গ্লাসগুলো ইউজও করা হয় না, ময়লা করে যায়, যার জন্য আমি এটা আবার ঢোকায় রাখছিলাম ধুয়ে টুয়ে। এখন আবার রেখে দিই বাইরে, এটা ক্লিন করে আবার এর মধ্যে রেখে দিই। তো এই যে সেকেন্ড ফ্লোর ক্লিন। এবার এই ফ্লোরটা ক্লিন করব। তো দেখি কি করতে পারি। তো দেখা যাক, পরের গুলো ক্লিন করা শুরু করি। এটা আমার অনেক আগের কেনা, কেন কিনছি আমি জানি না। এটা ফেলে দিব, মোস্ট প্রবাবলি এটা আর লাগবে না। এখানে কিছু ডিসপোজাল আছে, গ্লাভস, আরো গ্লাভস, এখানে অনেক রকম গ্লাভস আছে। এখানে আছে গ্লাভস, তারপর এখানে রোসনি আছে অনেক নতুন। তো আমি মোটামুটি এই যে খালি করে ফেলছি। তো নিচে একটু ময়লা টয়লা আছে, ওগুলো আমি ক্লিন করবো এখনই। তারপর এটাকে এখন আমি আগে মুছবো, মোছার পরে ভেজা কাপড় দিয়ে মুছে এরপর সেট করতেছি, দেখি কত পারি।